ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে যোগ দেওয়া ছেলে এবং তার বাবাকে মারধরের অভিযোগ। যে ঘটনা বাঁকুড়ার ইন্দাসে ঘটেছে 13ই আগস্ট, তার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে যুবকের মৃত্যু হয়েছে যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দিল্লিতে সিজেপি আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে দাবি বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের। বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি, এমনটা অভিযোগ করছেন হাফিজ ও তার পরিবার। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ, আর তারপরই বাড়িতে ঢুকে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে পরিবার। অভিযোগ প্রমাণ হলে রং দেখে নয়, শাস্তি হবেই বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। স্কুল ঠিক করে, যেটা আই থিঙ্ক ভালো জিনিস। ওই রিলেটেডে আমি আমার যেই গ্রামের স্কুল আছে সেখানে গিয়েছিলাম, জাস্ট আস্কিং করেছিলাম যে জিজ্ঞাসা করছি কোনো অসুবিধা আছে যে আমাদের বাচ্চাদের টয়লেটে বা পানি জলের অসুবিধা আছে, তাহলে স্যার আমি এরকম একটা ক্যাম্পেইন চালু করবো, তাহলে আপনার কি পারমিশন আছে? উনি বললেন কালকে আসুন, কালকে বলুন। উনি কী করেছেন, উনি বিজেপি ওয়ার্কারদেরকে বলেছেন 13ই আগস্ট সেই দিন 8টা সাড়ে 8টা নাগাদ সব বিজেপি ওয়ার্কাররা আসে, ঠিক আছে। যে ঘটনা ঘটে গিয়েছে বাঁকুড়ার ইন্দাসে, আরেকবার আপনাদের বলবো, সিজেপি আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধর করেছে বিজেপি বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। গত 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ সামনে এসেছে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দিল্লিতে যখন সিজেপি আন্দোলন চলছিল সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এমনটা দাবি করছেন শেখ আব্দুল হাফিজ। বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি বলে হাফিজ ও তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ, আর তারপরই বাড়িতে ঢুকে হামলা চালানো হয় এমনটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে পরিবার, আর তার জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিজেপির তরফে আশ্বাস দেওয়া হচ্ছে অভিযোগ যদি প্রমাণিত হয়, দোষী যদি তিনি হন, তাহলে রং দেখা হবে না, শাস্তি হবেই। সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয়, সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এই জন্যই আবার এই আক্রমণ। রাষ্ট্রকে প্রশ্ন করতে গেলে যদি এরকম আক্রমণ নেমে আসে, তাহলে আমরা এরকম প্রশ্ন বারে বারে করবো, হাজারবার করব। তো এটা কি মনে করছো যে যন্ত্র মন্ত্রের দিল্লিতে আন্দোলনে তো গিয়েছিল এবং এখানেও সেই একই তোমাদের, এবং সেটারই রাগের বহিঃপ্রকাশ বলেই আমাদের ধারণা। কোনটা? ও দিল্লি গেছিল, সত্যি কথা বলেছে, এই সত্যি কথা বলার, সত্যি কথা যাকে তুলে ধরার, এটাই শাস্তি বলে মনে হয়। কিন্তু এই শাস্তি যদি ওরা মনে করে থাকে, আমরা খুব খোলাখুলি বলতে চাই, আমরা ছাত্রদের স্বার্থে যেভাবে লড়ছি, ছাত্রদের জন্য লড়ছি, শুধু একটা জেনারেশন জেড নয়, জেনারেশন আলফারাও রাস্তায় নেমেছে। আমরা সবাই মিলে এই স্কুলকে ঠিক করে ছাড়বো, এবং সর্বোপরি আজকে আব্দুলের বাবা যে ইন্তেকাল হয়েছে, সেইটার বদলাও আমরা নিয়ে ছাড়বো। যারা যারা এটার সঙ্গে যুক্ত, তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন আর বাড়ি ফেরার পর থেকেই হুমকি দিচ্ছিল বিজেপি, এমনই অভিযোগ করেছে হাফিজ এবং তার পরিবার। অভিযোগ প্রমাণ হলে রং দেখে নয়, শাস্তি হবেই, এমনই আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির তরফে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তার এফআইআর হবে এবং পুলিশ তার তদন্ত করবে। বিজেপি গোটা দেশে এত ককরোচ জনতা পার্টির হলো, আন্দোলন হলো, এখান থেকেও প্রচুর লোক গেছে, আমার এলাকা থেকে গেছে, কোথায় আমরা তো কোথাও পিটাতে যাইনি। নাকি এটা পারস্পরিক জমি নিয়ে গণ্ডগোল বা অন্য কোনো গণ্ডগোল, তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে ককরোচ জনতা পার্টির ব্যানারে বা তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত আপত্তিকর ঘটনা। একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে, থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন? আন্দোলনের কথা বলার জন্য বাড়িতে ঢুকে হামলা হবে? তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই থ্রেট কালচার, হামলা বন্ধ হওয়া উচিত। বাংলায় আগে সিপিএম এর সময় বহু আগে দেখেছি, দাগ হলেই খুন, সেইটা আবার বিজেপি ফিরিয়ে আনছে আরো মারাত্মক চেহারা নিয়ে। পুলিশকে আরো বেশি দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাহস পাচ্ছে কি করে এরা যে আন্দোলনের কথা বলছে, এটা বাড়ির ভেতরে গিয়ে মারবে? এতে আমাদেরও ভয় পাওয়ানো যাবে না, কিন্তু বাংলার মান ইজ্জত শুধু চমকে ধমকে বড় বড় কথা বলে রাখা যাবে না। দেখুন, এইগুলো তো মানে একজন বিজেপি
কার্যকর্তা মানে লক্ষ লক্ষ কার্যকর্তা রয়েছে সারা ভারতবর্ষে, লক্ষ লক্ষ কার্যকর্তা রয়েছে পশ্চিমবঙ্গে। সবার চরিত্রকে ঠিক করা তো আর আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রীর নয়, সম্ভবও নয়। সুতরাং কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার উপর অ্যাকশন হবে। সে তো আর বিজেপি করে বলে, বিজেপির কর্মী বলে তো তাকে পুলিশ ছেড়ে দেবে না। একটা অন্য যে কোনো ক্রিমিনালকে যেভাবে দেখা হয় তাকেও সেইভাবেই দেখা হবে। মানে ট্যাগটা চলে এলো সে বিজেপির কার্যকর্তা, বিজেপি এগুলোকে মানে আর তোলাবাজি করুন আর এই খুন করুন, সে যত সমালোচনাই আমরা করি, আপনাকে কেউ খুন করার অধিকার দেয়নি। জুতো মারারই অধিকার আপনাকে কেউ দেয়নি, তো খুন করার অধিকার তো দূরের কথা। এগুলো আমরা বরদাস্ত করব না, একদম মানে স্ট্রিক্ট অ্যাকশন হবে। আমরা তৃণমূল নই যে তৃণমূলের ক্যাডারদের ঝান্ডা হাতে নিলেই সে রেপ করুক, খুন করুক, মোলেস্ট করুক সব মাপ হয়ে যেত। এটা বিজেপি পার্টি, আর আমরা সরকার গড়েছি, আর বিশাল ম্যান্ডেট দিয়ে আমাকে বাংলার মানুষ আমাদের এনেছেন। সুতরাং এখানে কোনো ক্ষমার জায়গাই নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।